আমার বাবা আবু বকরের থাকবে। সুবহানাল্লাহ। একজনের যদি নেক আমল থাকে তাহলে আমার বাবা আবু বকর। আল্লাহ নবী আয়েশার চেহারার দিকে তাকায় বুঝতেছেন, আয়েশার ধারণা হইল থাকলে বাবা আবু বকরের থাকবে। আল্লাহ নবী বলে, আয়েশা গো, আমার একজন সাহাবীর তো নেক আমল আছে, ওই সাহাবীর নাম হলো হযরতে উমর। যেমনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহর নবী জানায়া দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকায় বুঝতে পারলেন আয়েশার চেহারা মলিন হয়ে গেছে, আয়েশার মনটা দুর্বল হয়ে গেছে। আমার বাবার এত বেশি নেক আমল না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বেশি নেক আমল হয়ে গেল, আকাশের অসংখ্য তারকার মতো নেক আমল হয়ে গেল। আল্লাহর নবী রুহানি ডাক্তার, আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা গো, তোমার ধারণা ছিল এত বেশি নেক আমল হযরতে আবু বকরের থাকবে, কিন্তু না না, আমার আবু বকরকে এত আল্লাহ নেক আমল করার তৌফিক দিয়েছেন, হযরতে আবু বকরের যত নেক আমল আছে আকাশের অসংখ্য তারকা দিয়া তুলনা করা যাবে না। মর্যাদা কম না বেশি? আল্লাহ এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান কাফের বলে, আরে আবু বকর, সম্পদ তুমি হারিয়ে ফেলেছো, তুমি রাস্তার ফকির হয়ে গেছো, এজন্য এই পৃথিবীতে মানুষের কাছে সম্পদটা বড় দামি। কিন্তু ইমানদার যারা, ইমানি জজবা যারা বুঝতেছে, ইমানি মর্যাদা যাদের অন্তরে আছে, এদের অন্তরে ইমানি মর্যাদা থাকার কারণে সম্পদটা দুনিয়ার দামি না। তাফসীরে উল্লেখ করা হয়, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে কোনো ঘর বানান না, গাছের নিচে থাকেন, ঘর নাই, বাড়ি নাই। ঈসা আলাইহিস সালামের কওমেরা কয়, ও ঈসা আলাইহিস সালাম, আপনি কেন ঘর বানান না? আপনি না বানাইলে আমরা আপনার জন্য একটা ঘর বানায়া দিব। ঈসা আলাইহিস সালাম বলেন, না, আমার ঘর লাগবে না। কওমেরা কয়, না না, আপনার জন্য আমরা একটা ঘর বানায়া দিব। ঈসা আলাইহিস সালাম বলেন, আমার জন্য যদি ঘর বানায়া দিতে হয় তাহলে আমি যেই জায়গায় বলবো সেই জায়গায় তোমরা বানায়া দিবে কি? লোকেরা কয়, ও ঈসা আলাইহিস সালাম, বলেন যেখানে ইচ্ছা আমরা আপনার জন্য একটা বালাখানা বানায়া দিব। ঈসা আলাইহিস সালাম বলেন, চলো আমার কওমেরা। তিনি সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ায় বলেন, ওই যে সমুদ্রের মধ্যে ঢেউ দিতেছে, তরঙ্গ খেলতেছে, ওই সমুদ্রের মধ্যে আমার জন্য একটা ঘর বানায়া দাও। কওমেরা ডাক দিয়ে বলে, ঈসা আলাইহিস সালাম, ওই সমুদ্রের তরঙ্গের মধ্যে তো ঘর বানানো যাবে না, কোনো অবস্থাতে বানানো যাবে না, এটা তো সম্ভব হবে না। ঈসা আলাইহিস সালাম বলেন, তাহলে আমার জন্য দুনিয়াতেও ঘর বানানো সম্ভব হবে না, কারণ তোমরা দেখো না আমি দুনিয়ার মধ্যে দেখি সমুদ্রের মধ্যে তরঙ্গ চলতেছে। সুতরাং সমুদ্রের মধ্যে তোমরা যেমন ভাবে দেখতেছো তরঙ্গ চলতেছে, আমি দুনিয়ায় দেখছি তরঙ্গ চলতেছে। সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের দৃষ্টিতে যেমন ভাবে সমুদ্রের ঘর বানানো যাবে না, আমার দৃষ্টিতে দুনিয়াতেও ঘর, এই পৃথিবীতেও ঘর বানানো যাবে না। আমার বাইরের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে 40,000 দিরহাম ইসলামের জন্য ব্যয় করে দিয়া শুধু ঈমানের দাওয়াত দেন, তাবলীগের দাওয়াত দেন। বছরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান কাফেরের কথা শুনে আল্লাহর নবীর সামনে যখন আল্লাহর পক্ষ থেকে সালাম শুনে ফেললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি অবস্থায় আনন্দিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আমার আল্লাহ আমাকে সালাম জানিয়েছেন, আমি কিভাবে আল্লাহর সালামের জবাব দিব? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করে জানায় দে, ইন্নাল ইনসানা লাফি খুস। বেঈমান কাফির বলেছে আবু বকর ধ্বংস হয়ে গেছে। আল্লাহ জানায় দে, শুধু আবু বকর না, পৃথিবীর মধ্যে যত মানব জাতি আছে তামাম মানব জাতি ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেঈমান কাফেরও কয় ইমানদার ধ্বংস হয়েছে, আল্লাহ কয় দুনিয়ার সমস্ত মানব জাতি ধ্বংস হয়েছে। অসুবিধা নেই আপনাদের। প্রধান অতিথি কিন্তু রেডি, প্রধান অতিথি রেডি। বুঝতেছি আপনারা প্রধান অতিথির অপেক্ষা আছেন।
জি না যদিও বলেন এরপরে বুঝতেছি। চলবো নি আমার বয়ান? চলবো তো ইনশাল্লাহ। কারা কারা শুনতে রাজি না একটা হাত দেখান। মাশাল্লাহ মাশাল্লাহ, 60 জন 5 জন, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। এটা জুসে উঠছে, কিসে উঠছে? জুসে মাঝে মধ্যে হুশের আগে কাজ করে, ঠিক কিনা? হুশ আসার আগে জুসে কাজ করে। তো সাবধান, হুশ না থাকলে মাঝে মধ্যে অসুবিধাও আছে। কি আছে? আমাদের এলাকায় একদিন কুয়াকাটার হুজুর আসছিলেন। কে আসছিলেন? কুয়াকাটার হুজুর আসছিলেন। হাজার হাজার মানুষের সমাগম। মানুষের সময় হুজুরকে দেখার জন্য শুধু বেকার মতো তাকায় আছে। আর হুজুর যেমনি চলে গেছে এমনিতে কই, হুজুর আমার 25,000 টাকার মোবাইল নিয়ে গেছে। কি নিয়ে গেছে? মোবাইল নিয়ে গেছে। মাইকে গিয়া ঘোষণা, 60 জন লোকে কয় তার মোবাইল নিয়ে গেছে। কইলাম বাবা কেমন ছিলে? কয় জুসো ছিলাম। কেমন ছিলাম? জুসো। তাহলে জুসো থাকলে মাঝে মধ্যে মোবাইলও নিয়ে যাইবে, ঠিক কিনা বলে? হুশে থাকাও লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ইন্নাল ইনসানা লাফি খুস, তামাম মানব জাতি ধ্বংসের মধ্যে আছে? এর জবাবে মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ এই আয়াত দ্বারা তামাম মানব জাতির আল্লাহ সংশোধনের জন্য দমক দিছে। সুবহানাল্লাহ। সংশোধনের জন্য দমক দিছে। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বাবা তার ছেলেরে অর্ডার দিছে, এই ছেলে ফিরোবাজার আমার হোটেল আছে, আর তুই সকালবেলা ঘুম থেকে উঠে একটু গোসল টুসল করে দুপুরবেলা আমার জন্য টিফিনটা নিয়ে যাবে। ছেলে কয় আব্বা অসুবিধা নাই। বাবা গেছে হোটেলে, দুপুরে অপেক্ষা করতেছে। ছেলে কোথায় অপেক্ষা করে পায় না, ছেলে গেছে শহরে। কোন জায়গায়? সে 7টার দিকে উঠে গেছে শহরে গেছে। আর বাবা দুপুরবেলা ক্লান্ত হয়ে গেছে, কুদার জ্বালায় ক্লান্ত। মানুষের কুদার জ্বালা বেশি লাগলে মাথা গরম হয়ে যায়। কি হয়ে যায়? মাথা গরম হয়ে যায়। যেমনে মাথা গরম হয়েছে, বাড়িতে এসে কয় এই ফাতেমার মা ছেলে কোথায়? ফাতেমার মা কয় বন্দর চলে গেছে। কোন জায়গায়? বাবা যেমনে শুনছে বন্দর চলে গেছে, বাবার টেম্পার গরম হয়ে গেছে। কয় এই ফাতেমার মা ছেলে বন্দর চলে গেল, তোর ছেলেরে জানাইয়া দিস তোর ছেলে ধ্বংসের মাঝে আছে। কিসের মাঝে আছে? ধ্বংসের মাঝে আছে। তোর ছেলে ধ্বংস থেকে বাঁচতে পারবে না। আমি তারে অর্ডার দিলাম দুপুরে টিফিন নিয়ে যাবে, ক্ষুধার জ্বালায় জর্জরিত হয়ে গেছি। সে দেখি টিফিন নিয়ে যায় নাই, সে চলে গেছে বন্দরে। তার বন্দর বড় না আমার টিফিন নেওয়া বড়? যেই ছেলে তার বাবার কথা মানে না, এই ছেলে ধ্বংস থেকে বাঁচতে পারে না। যেমনে দমক দিছে, মা কয় আরে আপনি রাগটাগ করেন না, আপনি খাইয়া ফ্যাটটা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা হয়ে যাবে। মাথা ঠান্ডা হয়ে যাবে। খাইছে ভাত, খাওয়ার পরে গেছে দোকানে। দেখি ছেলে তার কথা বড় না আমার কথা বড়। রাত্রে 11টার দিকে আসছে বাবা এসে এই আব্দুর রহমান তুই সকালবেলা বলছিলাম টিফিন নিয়ে যাবে, কোথায় ছিলে? ওই আব্বা আমি একটু বন্দরে গেছি, আমার একটা বন্ধু ফোন করছে খুব জরুরি কাজে। বাবা কয় তোর বাবার জরুর বেশি না তোর বন্ধুর জরুর বেশি? ওই আব্বা কী হয়েছে, অসুবিধা কি? সারাদিন সেও খায় নাই, ক্লান্ত হয়ে আইছে, বাবাও ক্লান্ত হয়ে আইছে, দুজনের মাথা গরম। ছেলে কয় আব্বা কি হয়েছে? বন্ধুর টেলিফোনে গিয়েছিলাম, অসুবিধা কি? কয় কি হয়েছে জানোস না? তুই ধ্বংস হইবি। কি হইবে? ধ্বংস হইবি। যেই ছেলে তার বাবার কথা মানে না, এই ছেলে দুনিয়া আখিরাতে ধ্বংস হওয়া ছাড়া কোনো গতি নাই। যেমনে দমক দিছে, ছেলেরও উঠছে রাগ। কারণ কুদার জ্বালা ছেলেরও বেশি, বাবারও বেশি। রমজান মাসের প্রথম দিন দেখবেন যা ঝগড়া আছে শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? খালি কুদার জ্বালায়। কিসের জ্বালায়? কুদার জ্বালায়। রমজান মাসে বাবাই ছেলেরে ডাক দিলে ছেলে কি হয়েছে? বাবা কয় এদিকে, অসুবিধা কি? খালি একজন আরেকজনের দমক দেয়। এর মূল উদ্দেশ্য হলো কুদার জ্বালা। কিসের জ্বালা? এজন্য শরীয়তের মাসালা হলো যদি কুদার জ্বালা বেশি লাগে তাহলে নামাজের সময় থাকলে আগে ফেট ঠান্ডা পরে আল্লাহর গোলামি, ঠিক কিনা বলেন? নতুবা যদি কুদার জ্বালা বেশি থাকে আর নামাজ গিয়া যদি শুরু করেন তাহলে পুরা নামাজটাই খাওয়ার চিন্তায় যাবে। কিসের চিন্তায়? খাওয়ার চিন্তায় যাবে। কথাটা সঠিক কিনা বলেন? সঠিক। এক উদাহরণ দিলে আপনারা বুঝবেন। সারাদিন কুদার জ্বালা নিয়ে গেছে শহরে, সন্ধ্যাবেলা এসছে আপনার বাড়িতে টিকর ভাড়ায় এসে কয় এ ফাতেমার মা খাদ্য দিয়ে দে। ফাতেমার মা টেবিলে খাদ্য দিছে। একটা টেবিলের মধ্যে গরুর বুনা, আরেকটা দেখা যায় আল্লাহ ফাবদা মাছ ভাজি। আর যেমনে দেখছি গরু বুনা ফাবদা মাছ ভাজি, তখন বিসমিল্লাহ করে হাত ধুয়ে আজকে সারাদিনের খাদ্য সব ঢুকাই দিব।
ঠিক কিনা বলেন? বিসমিল্লাহ করে হাত ধুয়ে সারাদিনের খাদ্য ঢুকিয়ে দেওয়ার জন্য আলী যেমনি রেডি হয়েছে এমনি শুনে মাগরিবের আজান শুরু হয়েছে। কি হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনি মাগরিবের আজান শুনছে ফাতেমার মারে হয়ে বিলাল থেকে একটু সাবধানে রেখে দে, মাছ বাজি নিয়ে যাবে, আমি একটু নামাজটা পড়ে আসি। কারণ ফজর পড়েছি জামাতে, জোহর পড়েছি জামাতে, আসর পড়েছি জামাতে, এখন মাগরিব খাওয়ার কারণে যেতে পারে না, আগে তুই ডেকে রাখ, আমি নামাজ পড়ে আসি। ভদ্রলোক গেছে দৌড়ে গিয়ে মসজিদে নামাজ শুরু করছে। ইমাম সাহেব মাগরিবের নামাজে ইজা জুলজিলাত শুরু করছেন। কোটা সূরা জিলজাল শুরু করছেন। সূরাটা একটু তুলনামূলকভাবে একটু লম্বা, যেমনে লম্বা শুরু করছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেমনি ইমাম সাহেব টান দিছেন, হয় আল্লাহ রে মাছবাজি ফাবদা ছিল, খাইয়াওয়া ভালো ছিল। কি দিল? খাইয়াওয়া ভালো ছিল। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, না খাইয়াওয়া তো ক্ষুধার জ্বালা বেশি বাড়ি গেছে। কি দিছে? বেশি বাড়ি গেছে। ওই যে সে নামাজ পড়তেছে, আসলে নামাজে না খানির চিন্তায়, খানির চিন্তায়। এজন্য শরীয়তের মাসালা হলো, কারো যদি দামি কোনো জিনিস হয়, জুতা থাকে, ব্যক্তিগত কোনো দামি মাল থাকে, তাহলে নামাজের আগের খাতারে নিতে হবে, আগে রাখতে হবে। কারণ কি বলে, কেউ কিনছে জুতা, বাটা জুতা থেকে 2600 টাকা দিয়ে একটা জুতা কিনছে, আর ভুলে গিয়া মসজিদে ঢুকছে, আলি মাগরিবের নামাজ শুরু করছে, শয়তান কয় তোর জুতা তো পিছনে রয়ে গেছে। জুতা যেমনে জুতার কথা শোনা হয়েছে, কয় আল্লাহ নামাজ ভাঙবো না জুতা নিয়ে যাবে 2600 টাকার বাটার জুতা। ঠিক কিনা বলেন? এই সারা নমাজি জুতার চিন্তায় যাবে। কিসের চিন্তায়? জুতার চিন্তায়। আমার ভাইরা, এজন্য আমার মূল কথার দিকে যাই। মেহমান এসে যাবেন, সময় অত্যন্ত কম। ওই যে ছেলেরে বাবা বলতেছে তুই ধ্বংস হয়ে যাবে। ছেলে যখন কুদাম শুনছে তার রাগ উঠছে, কয় আব্বা কি ধ্বংস হইব? বাবা কই তুই জানোস না কি ধ্বংস হবে? তুই কোথায় দাঁড়ায় আসিস? কয় আমার বাড়িতে আসি। বাবাই কয় এটা তোর বাড়ি না, তোর বাবার বাড়ি। কার বাড়ি? বাবার বাড়ি। যেমনে কইছে বাবার বাড়ি, এমনিতে ছেলে কয় আব্বা কি হয়েছে? এটা বাবার বাড়ি কিভাবে? আমার বাড়ি। বাবাই কয় না, তোর বাবা যতদিন জিন্দা আছে তুই বাড়িওয়ালা হতে পারবে না। বাবা 2 চোখ বন্ধ করার পরে তুই বাড়িওয়ালা হবি। এমনি অবস্থায় বাবাই কয় এই ছেলে কেন আমার কথা মানলে না? না মানার কারণে তোর বাবার বাড়ি থাকতে পারবে না। ছেলে বাবার ধারণা ছিল ছেলে বলবে আব্বা মাফ করে দাও। ছেলের রাগ উঠছে, কয় আব্বা এটা যদি আপনার বাড়ি হয় তাহলে চলে যাব। কি করব? চলে যাব। চলে যাব বলে রাগ করে ছেলে যখন চলে গেল, এমনি অবস্থায় বাবা চিন্তা করে কয়ে ছেলে রে তুই ধ্বংস হবে, এটা আমি ধ্বংস চাই না। আমি চাই তোর জীবনটা সংশোধন করতে, কিন্তু তুই যে রাগ করে চলে গেলে তোর বাবা আর তো রাত্রে ঘুম আসবে না। সারা রাত বাবা চিন্তা করে কয়ে ছেলে গেল কোথায়? ফজরের নামাজের পরে বাবায় চিন্তা করে কোথায় ছেলে গেছে একটু দেখি। এখন বাবার মনের মধ্যে চিন্তা আসলো যে আমার বোনের বাড়ি আছে বটেশ্বর। কোন জায়গায়? বটেশ্বর। হয়তো ছেলে রাত 1টা 2টার দিকে বোনের বাসায় চলে গেছে। বাবা ফজরের নামাজের কাছে গিয়ে নামাজ পড়ে গিয়ে বলে বোন গো আমার ছেলে আসছে। কয় ভাইয়া 2টার দিকে ছেলে আসছে। কোথায় ছেলে? বলে সামনের রুমে ঘুমে আছে। এমনিতে বাবা কমলিটা সরাই কয় ছেলে কোথায় আসছ? কয় আব্বা এনো তো আমার ফুফুর বাড়ি আসছি। কোথায় আসছে? ফুফুর বাড়ি। বাবা কয় তোর ফুফু না, আমার ব্লাড কানেকশন ফুফুর সাথে, আমার আপন বোন। যেই ছেলে তার বাবার কথা মানে না, এই ছেলে ধ্বংস ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। সুতরাং যেই ছেলে তার বাবার কথা মানে না, এই ছেলে তার আপন বোনের বাড়িতে থাকতে পারে না, কারণ বোন আগে ফুফু পরে। যেমনে কইছে ছেলে হয় তাহলে তোমার বাড়িতে গেলে যদি অসুবিধা হয়, বোনের বাড়ি অসুবিধা হয় তাহলে চলে যাব। ছেলে আবার চলে গেল। চলতে চলতে গেছে গিয়ে এদিকে চলে গেছে একমার সাফরান। সাফরান কই এখানে আছে আমার, সাফরানে আছে আমার তার খালার বাড়ি। এখন খালার বাড়ি যেমনে গেছে ছেলেও গেছে খালার বাড়ি। খালার বাড়ি যাওয়ার পরে এমনি অবস্থায় বাবা কয় এই ছেলে কোথায় আসছিস? কয় আব্বা এখন তো আমার খালার বাড়ি আসছি। বাবা কয় এটা তোর খালার বাড়ি না, এটা আমার শালির বাড়ি। খার বাড়ি? যেই ছেলে তার বাবার কথা মানে না,
ওই ছেলে ধ্বংস থেকে বাঁচার কোনো সুযোগ নাই, তার শালির বাড়ি থাকতে পারে না। এমনিতে ছেলের মনের মধ্যে চিন্তা জাগলো, কয় আব্বা আমি বুঝতেছি আব্বা এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কোনো আপন নাই। আমি বুঝতেছি ফুফুর বাসায় গেলে তোমার সম্পর্কে যাই, খালার বাসায় গেলে তোমার সম্পর্কে যাই, আব্বা এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন কেউ নাই। এখন যখন ছেলে এই কথাটা বলে আব্বার দয়া লাগে, আব্বাই চুমু দিয়া বাড়িতে নিয়ে যায়। আল্লাহ বুঝায় দে বাবা যখন ছেলের ধমক দেয় ইন্নাল ইনসানা লাফি খুস, ছেলে যখন দুর্বল হয়ে যায় বাবায় মাফি দিয়া তাকে বাড়িতে নিয়ে যায়। এ বান্দা আমি আল্লাহ জানাই দিলাম ইন্নাল ইনসানা লাফি খুস, তামাম মানব জাতি ধ্বংসের মধ্যে। এই কথাটা শুনে যদি তোমরা ধ্বংস থেকে বাঁচার জন্য সংশোধন হয়ে যাও, বাবাই যেভাবে ছেলেকে মাফি দিয়ে বাড়িতে নিয়ে যায়, আমি আল্লাহ তোর বাবার চাইতে লক্ষ কোটি গুণ মহব্বত বেশি। আমি আল্লাহ আমার বান্দাকে রহমতের কুলে উঠাইয়া জান্নাতে ঢুকাইয়া দিব। এই তথ্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, তামাম মানব জাতি ধ্বংসের মধ্যে আছে। এই ধ্বংস থেকে বাঁচার দরকার কি দরকার নাই? ধ্বংস থেকে বাঁচতে হইলে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, এই দুনিয়ার এবং সার্বিক ধ্বংস থেকে বাঁচতে হলে দুনিয়ার মানুষ এক নম্বর ইমানদার হওয়া লাগবে। ইমানদার না হইলে ধ্বংস থেকে বাঁচতে পারবে না। তাহলে এক নম্বর ধ্বংস থেকে বাঁচার শর্ত হইল ইমানওয়ালা হওয়া লাগবে। ইমান আপনাদের আছে তো ইনশাআল্লাহ? আওয়াজে বুঝাই গেছে কিনা? এটা ইমান আছে তো ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর সিফত হলো ধ্বংস থেকে বাঁচার এক নম্বর বৈশিষ্ট্য হলো ইমান লাগবে। কিন্তু ইমান কেমন আছে আমার ভাইয়েরা? আপনাদের অন্তরে কেমন ইমান আছে একটা জাতা দিলে বোঝা যাবে কেমন ইমান আছে। ইমানদার আল্লাহর নাম শোনার সাথে সাথে তোর অন্তরের মধ্যে নাড়া দেয়। ওই যে ইমানদার এক নম্বর সিফত হলো ইমানদার হওয়া ধ্বংস থেকে বাঁচার জন্য। দুই নম্বর গুণ লাগবে ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বর গুণ হলো নেক আমল করা লাগবে। নেক আমল না করলে বান্দারে তুই ধ্বংস থেকে বাঁচতে পারবে না। এই যে নেক আমল করা লাগবে, ওই নেক আমল করতে হলে জানা লাগবে, না জানলে নেক আমল হয় না। ঠিক কিনা বলেন? ইমানদারের নেক আমল করার জন্য জানা লাগবে। যদি 5 ওয়াক্ত নামাজ কেউ পড়ার জন্য ওযু জানে না, যদি 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু জানে না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে নি, নামাজ হবে নি। জানাজার নামাজ যদি কেউ জানে না, জানাজার নামাজ না জানার কারণে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষের জানাজায় গিয়ে জানাজাত করে, তাহলে তার জানাজা করা যাবে নি, জানাজা হবে না। এজন্য আমল করতে হলে জানা লাগবে। এই জানার জন্য যুগে যুগে উলামায়ে কেরাম চিন্তা করছেন, এক এক জায়গায় এক একটা দ্বীনি দরস কায়েম করেছেন। এই জানার জন্য, ইমানদার নেক আমল করার জন্য, জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই ইলম থেকে কোরআন এবং হাদিসের জ্ঞান জানার জন্য এখানে আপনাদের একটা দ্বীনি দরসকা তৈরি হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, ওই জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামে একটা ইলমের বাগান তৈরি করা হয়েছে। এই ইলমের বাগানের মাধ্যমে জানাজার নামাজ জানানো হবে, ফরজ ওয়াজিবগুলা বাচ্চাগুলা জানবে। আমার ভাইরা এই জানার মাধ্যমে আমল করবে, দুনিয়ার ধ্বংস থেকে বাঁচবে। এজন্য আমি আপনাদের কাছে জানতে চাই, এই ইলমের বাগান কিয়ামত পর্যন্ত চালু থাকতো আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এদিক থেকে ঘোরাফেরা করতেছি, আমরা অতি সত্তর অন্ধকারী সেক্টরে আছি। আমাদের আজকের প্রধান আলোচক উপস্থিত হয়ে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ হুজুর স্টেজে চলে আসবেন। যারা ঘোরাফেরা করতেছি আমরা অতি তাড়াতাড়ি সন্ধান করে আসি। তাহলে আমার ভাইয়েরা আমল করতে হবে, জেনে না জেনে আমল করলে আমল হবে না।
এজন্য আমল করার জন্য ইলমের প্রয়োজন, আর ইলম অর্জন করার জন্য মাদ্রাসার প্রয়োজন। ঠিক কিনা বলেন? যত জেনারেল শিক্ষিত মানুষ প্রাইভেটভাবে ইলম অর্জন